শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত এখানে অনেক সাংবাদিকরা দেখছি যারা আপনারা আমাদের ভিডিও কভার করেছেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তা আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আবারও রাজপথে আন্দোলন সংগ্রাম করব। ইমিডিয়েটলি আমার নেতা ফিরে আসছে, আমার নেতা নির্দেশনায় আমরা ইমিডিয়েটলি আমাদের বিচার কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমরা ভালো করে জানি। ওই আমলেও আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে রুখে দাঁড়িয়েছি। আমাদের উপরে হামলার এটার বিরুদ্ধেও আমরা রাজপথে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। জাতীয় পার্টিকে কি বলবেন? জাতীয় পার্টি তো একটা আপনার কুলাঙ্গার রাজনৈতিক দল, এটা আপনারা ভালো করে জানেন। এই জাতীয় পার্টির জন্য আপনার 14 সালের নির্বাচনে বৈধতা দিয়েছে এই জাতীয় পার্টি। আপনি দেখেন ওই সময় হালুয়া রুটির ভাগ বাটোয়ারা খেয়েছে জাতীয় পার্টি। আপনার এরশাদ সাহেব সে বলছে কি, আমি থুতু ফেলছি, আমি আর নির্বাচনে যাব না, আমি যদি নির্বাচনে যাই তাহলে থুতু চেটে খাই। দেখেন 9 বছর রাষ্ট্র পরিচালনা করছে একজন রাষ্ট্রপ্রধান, সে থুতু ফেলছে, সেই থুতু যে চেটে খাওয়ার মতো একটা কথা বলে সে রাখতে পারেনি। পরে সে নির্বাচনে গেছে। 14 সালের নির্বাচন বৈধতা দিয়েছে, 18 সালের নির্বাচন বৈধতা দিয়েছে, 24-এর নির্বাচনও বৈধতা দিয়েছে। তাহলে এই এখন দেখেন আবার বিএনপির ঘাড়ে বসে আবার যদি বিএনপি একতরফা কোনো নির্বাচন করার প্ল্যান করে তাহলে সেটার বৈধতা দেওয়ার জন্য এই জাতীয় পার্টি উঠে পড়ে লেগে আছে এবং সেখান থেকেও যদি কিছু হালুয়া রুটি পায়। কিন্তু আমাদের একটাই বার্তা, যে অন্যায়ের জন্য, যে ফ্যাসিজমের জন্য, যে জুলুম অত্যাচারের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে সেই আওয়ামী লীগের সাথে আপনার যারা হালুয়া রুটি ভাগ বটোয়ারা খেয়েছে 14 দলের যদি কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে? আমার এই একটাই কথা, যদি নিষিদ্ধ জাতীয় পার্টি না হয় তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা তাহলে জাতীয় পার্টিকে কেন প্রশাসন পাহারা দেবে? আপনাদেরকেই আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি, এই জাতীয় পার্টিকে প্রশাসন সেনাবাহিনী পাহারা দিয়েছে, তার মানে কি জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা নতুন পরিকল্পনা, নতুন ষড়যন্ত্র কাজ করা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমেই আমাদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র হচ্ছে। তার মানে জাতীয় পার্টি ইস্যু এটা ডালমে কুচ কালা জাতীয় পার্টি। তো এই জন্য আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য কথা বলছি। এই নির্বাহীকে যে হামলা করেছে দেখেন, জাতীয় পার্টি ইস্যু দিয়ে বিএনপি কথা বলে না, জামাত কথা বলে না, চরমনাই কথা বলে না, কেউ কথা বলে না, নূর শুধু কথা বলে। তাহলে নূরের নূরকে শেষ করে দেওয়া যায় তাহলে কথা বলবে না, প্রতিবাদী বিপ্লবী কোনো আওয়াজ আর মাঠে আসবে না। বিজয়ী কিন্তু এখানে হামলা করেছে, আপনারা দেখতে পেরেছেন যে তার মাথায় একের পর আঘাত, হয় তাকে হয় তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, না হয় সে বের হয়ে যাবে। এই প্ল্যান নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছে। আপনি দেখেন 27 বার এই নূরের উপরে হামলা করেছে। আমাদের শরীরের উপরে অনেক আঘাত আছে নূর ভাইকে সেভ করার জন্য। টাঙ্গাইলের কাকমারিতে আমাদের দল 21 সালে যখন আমরা প্রতিষ্ঠা করি, কাকমারিতে আমরা প্রথম মাওলানা ভাসানীর মাজারে ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য গেছিলাম। সেই সময়ও কিন্তু এই হামলা করা হয়েছিল। সে সময় কিন্তু এত